হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 CC-08 পেপার হিস্ট্রি অনার্স, অর্থাৎ যারা এবছর 2023 সালে হিস্ট্রি অনার্স পেপারের পরীক্ষায় বসছো তাদের জন্য রইল সেমিস্টার 4 হিস্ট্রি অনার্স CC-08 পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসছে। তাই বন্ধুরা চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসের মধ্যে প্রবেশ করি। আজকের আমাদের প্রশ্ন, জ্ঞানদীপ্তির যুগে তার সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এবছর হিস্ট্রি অনার্স CC-08 এর সেমিস্টার 4 এর 5 মার্কসের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নটি আসছে তা হলো জ্ঞানদীপ্তির যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে দেখে নাও। অষ্টাদশ শতকে ইউরোপে জ্ঞান বিজ্ঞান, চিন্তা চেতনা, যুক্তি দর্শন, শিল্প সাহিত্যের এক বৈপ্লবিক পরিবর্তন এবং মানসিক উৎকর্ষ সাধিত হয়। এই জন্য এই শতককে ইউরোপের ইতিহাসে জ্ঞানদীপ্তির যুগ বলা হয়। কি বললাম বন্ধুরা দেখে নাও, যে অষ্টাদশ শতকে ইউরোপে জ্ঞান বিজ্ঞান, চিন্তা চেতনা, যুক্তি দর্শন, শিল্প সাহিত্যের এক বৈপ্লবিক পরিবর্তন এবং মানসিক উৎকর্ষ সাধিত হয়। এই জন্য এই শতককে ইউরোপের ইতিহাসে জ্ঞানদীপ্তির যুগ বলা হয়। প্যারা করবে, দেখো পঞ্চদশ ও ষোড়শ শতকের নবজাগরণ ও ধর্ম সংস্কার মধ্যযুগের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের উপর প্রবল আঘাত হানে। সব কিছু বিচার বিশ্লেষণ করে গ্রহণ করার প্রবণতা সেই সময় মানুষের মনে সঞ্চারিত হয়। নবজাগরণ প্রসূত যুক্তিবাদ অষ্টাদশ শতকে জ্ঞান বিজ্ঞান ও মানব ধর্মের ক্ষেত্রে পরিপূর্ণভাবে বিকাশ লাভ করে। রাষ্ট্র, সমাজ, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে এই সচেতনতা ও যুক্তিবাদের প্রভাব প্রতিফলিত হয়। দেশভেদে বিভিন্ন চিন্তাশীল ব্যক্তির মধ্যে পার্থক্য থাকলেও, কি বললাম বন্ধুরা দেখে নাও, দেশভেদে বিভিন্ন চিন্তাশীল ব্যক্তির মধ্যে পার্থক্য থাকলেও কতকগুলো সার্বজনীন আদর্শ এই সময় খুবই জনপ্রিয় হয়ে ওঠে। নবজাগরণ প্রসূত যুক্তিবাদের আদর্শ অষ্টাদশ শতকে প্রায় সকল শ্রেণীর মানুষের মধ্যে এক গভীর আলোড়ন সৃষ্টি করে। জ্ঞানই হলো আলোক, এই বিশ্বাস মানুষের মনে দৃঢ় মূল হয় এবং পরিব্যাপ্তির কারণে এই যুগকে জ্ঞানদীপ্তির যুগ বলা হয়। নেক্সট প্যারা কি করবে, এই জ্ঞানদীপ্তির যুগের চিন্তাশীল দার্শনিকগণ চারটি আদর্শ বা নীতিতে বিশ্বাস করতেন। এই আদর্শগুলো হলো অপ্রাকৃত বা অতি প্রাকৃতের উপর প্রাকৃতিক এবং ধর্মের ওপর বিজ্ঞানসম্মত চিন্তাকে স্থান দেওয়া। তাহলে দেখো এখানে কি বলছে, যে এই জ্ঞানদীপ্তির যুগে চিন্তাশীল দার্শনিকগণ চারটি আদর্শ বা নীতিতে বিশ্বাস করতেন। এই চারটি আদর্শ বা নীতিগুলো কি কি? নাম্বার 1, অপ্রাকৃত বা অতি প্রাকৃতের উপর প্রাকৃতিক এবং ধর্মের উপর বিজ্ঞানসম্মত চিন্তাকে স্থান দেওয়া। নাম্বার 2, যুক্তিবাদের ভিত্তির উপর মানুষের জীবন প্রতিষ্ঠা করা। কি বললাম? যুক্তিবাদের ভিত্তির উপর মানুষের জীবন প্রতিষ্ঠা করা। নাম্বার 3, যুক্তিবাদের মাধ্যমে মানব জাতির কল্যাণ সাধন করা। এবং নাম্বার 4, সমাজের সকল মানুষের সমান অধিকারের দাবি পেশ করা। নেক্সট প্যারা কি লিখবে বন্ধুরা দেখে নাও, কিছুদিনের মধ্যেই যুক্তিবাদ মানবতাবাদে রূপান্তরিত হয় এবং এই মানবতাবাদের প্রধান বক্তব্য হলো, কি বক্তব্য হলো, যে জাতি, ধর্ম, শ্রেণী
নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধন করা। প্রকৃতপক্ষে মানুষের কল্যাণ সাধনই হল অষ্টাদশ শতকের জ্ঞানদীপ্তির প্রধান আদর্শ। যুক্তির ভিত্তিতে ও বিজ্ঞানসম্মতভাবে সব কিছুর বিচার বিশ্লেষণ করা এবং মানব জাতির সকল ক্ষেত্রেই তার প্রয়োগ করা। এই কারণেই এই শতাব্দীকে ইউরোপের এক মহান শতাব্দী বলা হয়ে থাকে। অ্যান্ড লাস্ট প্যারা কি লিখবে? অষ্টাদশ শতকে জ্ঞানদীপ্তির প্রভাব দার্শনিক ও নগরের মধ্যবিত্ত শ্রেণীর উপর বিশেষভাবে পরিলক্ষিত হয়। কি বলছে লাস্ট প্যারাতে দেখো, অষ্টাদশ শতকে জ্ঞানদীপ্তির প্রভাব দার্শনিক ও নগরের মধ্যবিত্ত শ্রেণীর উপর বিশেষভাবে পরিলক্ষিত হয়। এদের মধ্যে ছিল যুক্তিবাদের মাধ্যমে পুরাতন সমাজের বিলোপ সাধন করে মানবতা আদর্শের ভিত্তির উপর নতুন সমাজ গড়ে তোলা। আরেকবার লাইনটা দেখে নাও, বলছে এদের মধ্যে ছিল যুক্তিবাদের মাধ্যমে পুরাতন সমাজের বিলোপ সাধন করে মানবতা আদর্শের ভিত্তির উপর নতুন সমাজ গড়ে তোলা। সেই যুগের স্বৈরাচারী শাসকদের মধ্যে অনেকেই মানবতা দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে প্রজাদের সর্বাঙ্গীন উন্নতির জন্য কল্যাণমূলক সংস্কার প্রবর্তনের চেষ্টা করেন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক, অস্ট্রিয়ার রাজা দ্বিতীয় জোসেফ এবং রাশিয়ার জার দ্বিতীয় ক্যাথারিন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ক্লাস। আর তোমরা নিচে আমার চ্যানেলটিকে দেখতে পাচ্ছ, MS স্টাডি রুম। এই চ্যানেলটির মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত ক্লাসের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের হিস্ট্রি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 CC-08 পেপারের প্রশ্ন এবং তার উত্তরটাও তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যারা আমার এই চ্যানেলটিকে এখনো লাইক করোনি, শেয়ার করোনি এবং সাবস্ক্রাইব করোনি, তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আপলোড করতে পারি এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনের প্রস্তুতি করে দিতে পারি। তো এই ছিল আজকের আমাদের হিস্ট্রি অনার্সের প্রশ্ন ক্লাস। সো থ্যাংক ইউ।